ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন কঠোর ব্যবস্থা নিতে। কেন এই পদক্ষেপ, এর প্রভাব কী হতে পারে? ভারতে অবৈধ অনুপ্রবেশ একটি দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার কঠোর অবস্থান নিয়েছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন, যারা এই অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করায় বা থাকতে সাহায্য করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। অমিত শাহের বক্তব্য অনুযায়ী, এই অবৈধ অভিবাসীদের সমস্যা শুধুমাত্র অনুপ্রবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। কারণ, বেশিরভাগ অনুপ্রবেশকারী নকল পরিচয়পত্র তৈরি করে, ভারতীয় নাগরিকত্ব দাবি করে এবং বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে। বিশেষত, মাদক চোরাচালান, মানব পাচার এবং জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও উঠেছে। তাই, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, যারা এই অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিচ্ছে, তাদের চাকরি দিচ্ছে বা আশ্রয় দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বড় নির্দেশনা দিয়েছেন অমিত শাহ। তিনি স্পষ্ট করেছেন যে, আন্তঃরাজ্য গ্যাংগুলিকে নির্মূল করাই দিল্লি পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। সম্প্রতি দিল্লিতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে সরকারের দিক থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া, দিল্লির যেসব থানা ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন, মাদক ব্যবসার মূল হোতাদের টার্গেট করার পাশাপাশি নিচু স্তরের ডিলারদেরও আইনের আওতায় আনতে হবে। টপ টু বটম এবং বটম টু টপ নীতির মাধ্যমে পুরো মাদক নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। এছাড়াও, দিল্লির যানজট সমস্যা নিরসনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি নির্দেশ দিয়েছেন, পুলিশ কমিশনার এবং মুখ্য সচিবকে একসঙ্গে বসে সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে। জলাবদ্ধতার সমস্যা নিয়েও সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি। সরকারের এই পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হবে এবং দিল্লি পুলিশের ভূমিকা কিভাবে পরিবর্তিত হবে, তা ভবিষ্যতে বোঝা যাবে। তবে এটি নিশ্চিত যে, কেন্দ্রীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ কতটা সফল হবে বলে মনে করেন, কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।